নমস্কার আজকে বিয়েটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘট পুরানো শেষ, এখানে বৃদ্ধি হতেছে। বৃদ্ধি ছাড়া তো বিয়ে অসম্পূর্ণ। সকাল সকাল বৃদ্ধিটা আগে হয়ে গেল, ওদের ঠাকুর বাড়ির পাশে, এই কারণে আগে বৃদ্ধিটা হয়ে গেল। এখানে হইতেছে রান্নাবান্না আয়োজন, এখানে দুপুরে রান্নাবান্না আয়োজন চলতেছে। রান্নাবান্না করতে করতে হিজড়ারা এসে হাজির। এরা তো বিয়ে হোক, সে বাচ্চা কাচ্চা হোক, অন্নপ্রাশনের ভিতরে ঢুকে পড়ে। বিয়ে অন্নপ্রাশন সব কিছুর ভিতরে এরা ঢুকে পড়ে। ওদের বায়না টাকা, শাড়ি, এটা সেটা। তো ওরা 2000 টাকা নিয়ে গেল, একটা নতুন শাড়ি নিল, শাল নিল, সবজি নিল, আর কী কী জানি নিল, আমি এতটা দেখিনি। এখানে ডেকোরেশনের জন্যে মুরগি পরিষ্কার করে নিতেছে। মুরগি হবে, 2 রকমের জাল হবে, রোস্ট হবে, আর গিলা কলেজা, ডাল, ডিম, গোটা গোটা ডিম, ভর্তা, চাটনি, আম চাটনি। এখন তো আমের সিজন, তো আম চাটনিটা রেখে দিল। আর নিরামিষের ভিতরে আছে অনেক কিছু, পায়েস, ডাল, মাছের মুড়িঘণ্ট, মাছ ভাজি, মাছ দু পেঁয়াজি, আবার বেসন। তো এই যে এখন স্নান করাবে, নখ কাটতেছে। এটা ওর বোনের জামাই নখ কেটে দিল। এখন কলা গাছ তলে নিয়ে আসছে, এখানে হলুদ দেবে। হলুদ দিয়ে ওর মা প্রথমে স্নানটা করিয়ে দেবে, তারপরে সবাই একে একে হলুদ দেবে। এখানে ভিডিওম্যান ভিডিও করতেছে, ওর মা, এটা মেয়েকে হলুদ দিতেছে। হলুদ দিয়ে পরে মা স্নান করিয়ে দেবে। তো একে একে সবগুলাই হলুদ দেবে মা। আমরা মানে যাদের বিয়ে হয়েছে, মানে সবাই আমরা হলুদ দিব ওকে। আর যারা আবিরি তারা তো হলুদ দিতে পারবে না, সোতা আছে, হলুদ দিলে আবার ওদের বিয়ে হবে না। এখানে গ্রাম অঞ্চলে এটাই মানে সবাই। তো ভালোভাবে ওকে হলুদ মেখিয়ে দিল। তো হাত পা যত হলুদ মাখানো হবে, মেখে দেখতে ততই ভালো লাগবে দেখতে। হলুদ দেওয়া শেষ, এখন আমরা সবাই একটু একটু করে হলুদ দেব। এখন এখানে তো স্নান করা হবে না, একদম ওয়াশরুমে নিয়ে গিয়ে এখন স্নানটা করানো হবে। স্নানটা আমিও করিয়ে দিলাম। তো বোনের জামাই কোলে নিয়ে ওয়াশরুমে এখন ওকে রেখে দিয়ে চলে আসবে। ওয়াশরুম এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলের আয়োজন চলতেছে। যারা মাংস খাবে না, মাছ খাবে, তাদের জন্য এখানে আয়োজন। পায়েস হবে, পায়েসের জন্য চাল ধুয়ে নিতেছি। সিম ভাজি হবে মাছের ডিম দিয়ে, তাও ধুয়ে নেব। এই পুকুরটা ওদের একবারে ঘরের বাড়ির সামনে। এই পুকুর ওদের মেন রোডের সঙ্গে বাড়িটা, বাড়ির পাশে আবার পুকুর আছে। আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এই পুকুরে মানে এসে এগুলা ধুতে। জলগুলো খুব পরিষ্কার। তো এই চাল ধোয়া শেষ, এখন সিমগুলা ধুয়ে নিতেছি। যেহেতু বিয়ের লগ্ন তাড়াতাড়ি, সেজন্য আয়োজনটা তাড়াতাড়ি হতে হবে রান্না বান্নার। তো সেই জন্য সবাই হাতে হাতে কাজ করতেছে। বিয়ের লগ্ন 10টায়, জামাই আসবে 7টা 8টার ভিতরে। এর ভিতরে রান্না তো শেষ করা লাগবে। আর যেখানে মাংস হবে ওখানে তো আমরা কেউই যাব না, ওখানে আলাদাই লোক রাখা হয়েছে। তো নিরামিষের জন্য তো বেশি রান্না হবে না, সেজন্য ঘরে আমরা মানুষ আছি, আমরা ওরাই সব কিছু রান্না বাড়া, কাটা ধোয়া সব কিছু আমরাই করে নিতেছি। তো আমি নিজে পুকুরে চলে আসলাম, নিজে পুকুরে এসে এগুলো ধুয়ে নিতেছি। সিম টিম সব কেটে নিলাম। সিম হবে মাছের ডিম দিয়ে ভাজি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে। তো এই যে সন্ধ্যাবেলা থেকে আয়োজন শুরু, এই যে মাছ টাছ ভেজে নিতেছে, রান্না সবাই যার যার মতন কাজ করতেছে। এই সবগুলো আত্মীয় স্বজন এগুলা এই সব কিছুই করতেছে। এটাই রান্না বসিয়ে দিল। প্রথমে মাছ ভেজে নিতেছে, বড় সাইজের রুই মাছ, তেলাপিয়া ভাজি। এখানে বয়স্ক লোকেরা কাঁচা লঙ্কাও ইয়া করতেছে। তো এই যে এখন রান্না বান্না তো দেখিয়ে দিলাম। এখানে বিয়ের স্টেজে সাজানো হচ্ছে। এখানে এই যে কনেও পার্লার থেকে সেজে চলে আসলো।
চলে আসার পরে আমার মেয়ে ও আন্টির সাথে বসে আছে, আমিও সেজে গুজে রেডি হয়ে গেলাম। এখন জামাই চলে আসার পালা। আমি এখন জামাইয়ের কাছে চলে আসলাম, জামাই চলেও আসলো। এখন জামাইকে বরণ করা হতেছে গেটে গেটে। এটা জামাইয়ের বোনের জামাই। তো সবগুলো নোয়াইস্ট চলে আসলো। নোয়াখালীর বাসায় এটাকে নোয়াইস্ট হয় বলে, আর এমনি তো গেস্ট বলা হয়। তো সবাই চলে আসলো, সবাইকে এখন ধান দুব্য দিয়ে বরণ করে নেবে। ওদের বিয়ে মাগানি সব কিছু একই দিনে হবে, সেজন্য আজকে বেয়াই সবগুলোই চলে আসলো। তো ওই জামাই শালি টালি সবগুলা মিলে এখানে জামাইয়ের সঙ্গে দুষ্টামি করতেছে। গেট ধরলো টাকার জন্যে, অনেকক্ষণ জামাইকে ধরে রাখলো টাকার জন্যে। মানে হেরাও দুষ্টামি করতেছে, এরাও দুষ্টামি করতেছে। বিয়ে বাড়ি তো এটাই মজা গ্রাম অঞ্চলে। তো সবাই এখন পার্টিসিপেট দিয়ে জামাইয়ের অবস্থা একদমই খারাপ করে দেবে। এই পক্ষে ওই পক্ষে শুরু হবে। এখানে বেআইন চলে আসলো, ওদেরকে বরণ করতেছে। মেয়ের মা, মেয়ের কাকি পিসি সবাই মিলে মেয়ের শ্বশুর শাশুড়িকে বরণ করলো। তো এটা মেয়ের ভাই, কাকাতো ভাই, ওই মানে উৎসরি দিবে বিয়ের আসরে, মানে কন্যা সম্প্রদান সেটা যেটাকে বলে সেটা করবে। তো এখানে খাওয়া দাওয়া শুরু হলো। গেস্ট এখানে একই সঙ্গে নাস্তা মানে খাওয়া দাওয়া সব কিছু এখানেই হবে, সেজন্য সবাই এখানে বসলো। তো নাস্তা দেওয়া শেষ, এখন সবাই খেতে বসে গেল। তো আমিও এই পাকে খেয়ে নিলাম, বিয়ের আসরে খেয়ে চলে আসলাম। যখন বিয়ের আসরে মেয়েকে নিয়ে আসলো তখন তো আমি তুলতেই পারিনি, তখন আমি খেতে বসে গেলাম। তো শুধু জামাইকে একটুখানি তুলতে পারলাম, এই যে মাঝখানে আমি খেতে বসে গেলাম। তো এখান থেকে আবার বিয়ের আসরে আমি চলে আসলাম। তো বিয়ে প্রায় অর্ধেকটা হয়ে গেছে, এখন শুধু যজ্ঞটা করবে। তো যজ্ঞের সব কিছু আয়োজন করতেছে। তো বিয়ে হয়ে গেছে, এখন এখানে পাশা খেলা হবে। ছেলে মেয়েকে কলা গাছ তলে নিয়ে আসছে, এখানে আংটি খেলা হবে। আংটি খেলার পরই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে এই যে আংটি খেলা খেলতেছে ছেলে মেয়ে দুজনে, আংটি বৌদি বোনের জামাই এদের সঙ্গে আংটি খেলা খেলতেছে। তো শহর অঞ্চলে আমার মনে হয় এগুলা কেউ জানে না, গ্রাম অঞ্চলে এসব মজা হয়। তো এই আংটি খেলার পরে বিয়েতে মানে সব কিছু সম্পূর্ণ হবে, তখন ছেলে মেয়ে দুজনে খাওয়া দাওয়া করবে আর কি। বিয়ে সম্পূর্ণ হলো, ওরা ঘরে ঢুকে